হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আজ থেকে প্রায় 10 থেকে 15 দিন আগে আমি একটি ফোন নিয়েছিলাম। সেই ফোনটির নাম হচ্ছে স্যামসাং S20। এই ফোনটি 10 থেকে 15 দিন প্রিয়ন মার্কেট থেকে কেনার পরে 10 থেকে 15 দিন পরে আমি এই ফোনটি থেকে ঠিক কেমন পারফরমেন্স পাচ্ছি এই বিষয়টি আপনাকে আজকে জানানোর চেষ্টা করব। ঠিক এই সময়ে এসে আমি কেমন প্রাইসে এই ফোনটি কিনেছি এবং এই ফোনটি বর্তমান সময়ে নেওয়া ঠিক কেমন হবে এই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি এবং সেই সাথে থাকবে এই ফোনটির স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করা। সো আর বেশি কথা না বাড়িয়ে এখনই চলে যেতে চাচ্ছি মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। প্রথমে যদি বলি এই ফোনটির ডিজাইন নিয়ে, তাহলে এই ফোনটির রাইট সাইডে থাকবে একটি ভলিউম বাটন, একটি পাওয়ার বাটন এবং লেফট সাইডে কোনো কিছুই থাকছে না। এবং এই ফোনটির উপরের দিকে থাকছে একটি সিম ট্রে, তারপরে হচ্ছে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক পাবেন এবং নিচের দিকে থাকবে একটি টাইপ সি পোর্ট, মেইন মাইক এবং মেইন স্পিকার। এবং এই ফোনটির ব্যাক প্যানেলে থাকবে মোট ট্রিপল ক্যামেরা সেট আপ, সেই সাথে গ্লাসের একটি ব্যাক প্যানেল পেয়ে যাবেন এবং এই ব্যাক প্যানেলটিকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন এবং ফ্রন্ট প্যানেলে থাকছে একটি কার্ভ ডিসপ্লে। তারপরে হচ্ছে এই ডিসপ্লেটিকে প্রোটেকশন করবে কর্নিং গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন। সো এই ফোনটির ডিজাইনের কথা বলতে গেলে এই ফোনটির ডিজাইন আমার কাছে একদম অসাধারণ লেগেছে এবং দুর্দান্ত লেগেছে এই ফোনটির অসাধারণ ডিজাইন আমার কাছে। সো এই ফোনটিতে আপনারা কার্ভ ডিসপ্লে পেয়ে যাবেন। কার্ভ ডিসপ্লে থাকার কারণে এবং এই ফোনটি ছোটোখাটো একটি ফোন হওয়ার কারণে এই ফোনটি ধরে আপনি যথেষ্ট মজা পাবেন এবং এক হাতে ইউজ করে আপনি অনেক বেশি মজা পাবেন। এই ফোনটি যথেষ্ট হ্যান্ডি এবং লাইট ওয়েটের একটি ফোন। দেন যদি কথা বলি এই ফোনটির ডিসপ্লেকে নিয়ে, তাহলে এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 6.2 ইঞ্চি একটি ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে, যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে স্যামসাং S23 আলট্রাতে। এবং এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1440x3200 পিক্সেল এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হচ্ছে 563 পিপিআই, যা থেকে আপনারা যথেষ্ট সুন্দর একটি পিপিআই ডেন্সিটি পেয়ে যাবেন। তারপরে হচ্ছে এই ডিসপ্লেতে আপনারা পেয়ে যাবেন 120 হার্টজের রিফ্রেশ রেটের পাশাপাশি HDR10+ এর সাপোর্ট এবং এই ডিসপ্লেটিতে যথেষ্ট ব্রাইট থাকার কারণে এই ফোনটি আপনি যখন সানলাইটে চালাবেন তখন আপনার ব্রাইটনেসের কোনো কমতি দেখা দেবে না। এই ফোনটির ডিসপ্লে আপনাকে অবশ্যই স্যাটিসফাইড করবে, তার কারণ হচ্ছে স্যামসাংয়ের ডিসপ্লে বলে কথা, এখান থেকে অবশ্যই ভালো কিছু পাওয়ার আশা করাই যায়। তারপর হচ্ছে যেহেতু এটি একটি ফ্ল্যাগশিপ টাইপের একটি ডিসপ্লে, সেহেতু অবশ্যই আপনি এই ডিসপ্লে থেকে অবশ্যই স্যাটিসফাইড থাকবেন, আমিও আশা করি। এরপর যদি কথা বলি এই ফোনটির হার্ডওয়্যার সেকশন নিয়ে, তাহলে এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 10, তবে আপগ্রেড করে আপনারা এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 থেকে অ্যান্ড্রয়েড 13 পর্যন্ত যেতে পারবেন। তবে যখন আপনি এই ফোনটি প্রিয়ন মার্কেট থেকে কিনবেন তখন আপনি অ্যান্ড্রয়েড 13 কিন্তু অবশ্যই এখানে ডাউনলোড করা থাকবে বা সেট আপ করা অবশ্যই থাকবে। সো এখানে প্রসেসর হিসাবে থাকবে স্ন্যাপড্রাগন 865 7 ন্যানোমিটার প্লাস যে প্রসেসরটি রয়েছে, এই পাওয়ারফুল গেমিং প্রসেসরটি থাকবে আপনার এই ফোনে। তারপরে হচ্ছে এই ফোনটি আরও একটি ভ্যারিয়েন্টে আসছে, সেটি হচ্ছে এক্সিনোস ভ্যারিয়েন্টে। এক্সিনোস ভ্যারিয়েন্টের যে ফোনটি রয়েছে আমি অবশ্যই সেই ফোনটি নিতে একটু নিষেধ করব, তার কারণ হচ্ছে এক্সিনোসের থেকে স্ন্যাপড্রাগন ভ্যারিয়েন্টের যে ফোনটি রয়েছে সেই ফোনটি অবশ্যই অনেক বেশি দুর্দান্ত ভালো পারফরমেন্স করতেই পারে। স্টোরেজের কথা বলতে গেলে এই ফোনটি আপনারা বাংলাদেশ মার্কেট থেকে মোট দুটি ভ্যারিয়েন্টই পাবেন, একটি হচ্ছে 8/128 ভ্যারিয়েন্ট এবং আরেকটি হচ্ছে 12/128 ভ্যারিয়েন্ট। এবার কথা বলবো এই ফোনটির আরও একটি মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টকে নিয়ে, সেটি হচ্ছে এই ফোনটির ক্যামেরা। এই ফোনটিতে আপনারা মেন ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 12 মেগাপিক্সেলের একটি মেন শুটার, তারপরে হচ্ছে 64 মেগাপিক্সেলের থাকবে একটি টেলিফোটো লেন্স এবং সেই সাথে থাকবে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। এই ফোনটি দিয়ে ছবি তুলে কিন্তু আমরা অনেক বেশি মজা পেয়েছি, তার কারণ হচ্ছে এই ফোনটি দিয়ে ছবি তোলার পরে আমরা ছবিতে কোনো প্রকার শার্পনেস, তারপরে হচ্ছে ডিটেলস, তারপরে হচ্ছে মানে শ্যাডো, কোনো কিছুর কোনো ঘাটতি দেখা দেয়নি। তবে আমরা যখন এই ফোনটি দিয়ে কি বলে পোর্ট্রেট মোডে যখন ছবি তুলতে গিয়েছি তখন আমরা একটু সমস্যা দেখতে পেয়েছি, সেটি হচ্ছে ফোনের ক্ষেত্রে সাধারণত এটি হয়েই থাকে, তবে এই ফোনটি পোর্ট্রেট মোডে যথেষ্ট ভালো ছবি কিন্তু তুলতে পারে। এই ফোনটি দিয়ে আমরা ভিডিও রেকর্ড করেছিলাম, সর্বোচ্চ 8K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পেরেছি 24 FPS-এ, 4K রেজলিউশনে ভিডিও রেকর্ড করতে পেরেছি 30 FPS-এ এবং 60 FPS-এ, তারপরে হচ্ছে 1080p-তে ভিডিও রেকর্ড করতে পেরেছি 30 FPS-এ এবং 60 FPS-এ। এই ফোনটি কিছু ভিডিওগ্রাফি আমি আপনাকে এখন দেখাবো। ভিডিওগ্রাফি করার সময় এই ফোনটি কিন্তু যথেষ্ট স্টেবল একটি ভিডিও পারফরমেন্স কিন্তু আপনাকে দিতে পারে। তারপর এই ফোনটির সেলফি ক্যামেরার কথা যদি বলি, তাহলে এই ফোনটির ফ্রন্ট প্যানেলে আপনারা পেয়ে যাবেন 10 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এই সেলফি শুটারটি দিয়ে আপনারা অনেক দুর্দান্ত অনেক সুন্দর সেলফি কিন্তু নিতে পারবেন এবং এই সেলফি ক্যামেরাটি দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K রেজলিউশনে 30 FPS এবং 60 FPS-এ।
সাউন্ডের কথা বলতে গেলে এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন স্টেরিও স্পিকার, যা যথেষ্ট লাউড ছিল এবং যথেষ্ট ক্লিয়ার ছিল। আপনাকে এই ফোনটির সাউন্ড অবশ্যই স্যাটিসফাইড করবে। সবশেষে বাকি থাকে এই ফোনটির ব্যাটারি। এই ফোনটিতে আপনাকে অবশ্যই ব্যাটারির দিক থেকে একটু কম্প্রোমাইজ করতেই হবে। তার কারণ হচ্ছে এই ফোনটির সব কিছু ঠিকঠাক থাকলেও ব্যাটারিতে তারা একটু কম দিয়েছে। যেমন এখানে 4000 mAh একটি ব্যাটারি পাবেন, তবে 2020 সালের একটি ফোন হওয়া সত্ত্বেও 2023 সালে এসে এই ফোনটি থেকে আমি মোটামুটি 5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এবং যথেষ্ট সুন্দর ব্যাটারি ব্যাকআপ কিন্তু দেয় এই ফোনটি। এবং এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য এই ফোনটি সাপোর্ট করবে 25 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। তবে এই ফোনটিতে 9 ওয়াটের রিভার্স চার্জিং সিস্টেমও কিন্তু থাকবে। আপনি চাইলে রিভার্স চার্জিং সিস্টেমও কিন্তু ব্যবহার করতে পারবেন। সো সবশেষে কথা বলি এই ফোনটির প্রাইস নিয়ে। এই ফোনটি আমি বর্তমান বাংলাদেশ মার্কেট থেকে 128GB ভ্যারিয়েন্টে নিয়েছিলাম 26,400 টাকায়। সবশেষে বলবো যে ঠিক এই সময়ে এসে এই ফোনটি নেওয়া ঠিক কেমন হবে এবং কেনই বা নিলাম আমি এই ফোনটি। দেখেন বর্তমান মার্কেটের যে অবস্থা, দেখা যাচ্ছে যে আমাদের মতো যে হালকা গরিব যারা আছেন তারা 30,000 টাকার নিচে কোনো ভালো ফোন কিন্তু পাওয়া যায় না, মানে একদম স্যাটিসফাইড করবে এমন ফোন কিন্তু দেখাই যায় না। তার কারণ হচ্ছে মানে বর্তমানে মার্কেটের অবস্থা খুবই খারাপ। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই একটি ফোনই রয়েছে যে ফোনটির ওভারঅল সব কিছু মিলিয়ে আমার কাছে একটি দুর্দান্ত প্যাকেজ মনে হয়েছে 26,000 টাকায়। তার কারণ হচ্ছে এই ফোনটির ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর এভরিথিং আমার কাছে মানে সত্যি মাইন্ড ব্লোয়িং লেগেছে। যেহেতু এই ফোনটিতে আপনারা অ্যান্ড্রয়েড 13 পর্যন্ত যেতে পারবেন, সেহেতু এই ফোনটি এই সময় নেওয়া আমার কাছে খুব একটা খারাপ হবে বলে মনে হয় না। তবে আপনাকে প্রিয়ন মার্কেট থেকে এই ফোনটি নেওয়ার জন্য একটু সতর্ক হতে হবে। তার কারণ হচ্ছে প্রিয়ন মার্কেটে থেকে আপনারা যে ফোনগুলো নিয়ে থাকেন অনেক সময় এই ফোনগুলোতে ভেজাল হয়ে থাকে। তো প্রিয়ন মার্কেট থেকে প্রিয়ন ফোন কেনার ক্ষেত্রে কি কি বিষয়ে আপনাকে লক্ষ্য রাখা উচিত সেই বিষয়ে আমি একটি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসছি। আপনারা যদি সেই বিষয়ে ভিডিও চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। সো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।